হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, আর এখন ওই সকাল 8:30 মতন বাজে। সকাল থেকে শুরু হয়ে গেছে আজকে বৃষ্টি, কিন্তু হলে কি হবে, এই রবিবার দিনটা আমার বাবা যায় হাটে, মানে শোভা বাজারের যে বাজারটা আছে ওটাকে আমরা ছোটবেলা থেকেই হাট বলি। আর আমার খুব ইচ্ছা ছিল রনিকে ওই বাজারটা দেখানোর। তো আজকে যখন বাজারে যাব, যেই না যাবো ভাবছি, অমনি চলে আসছে জোরে বৃষ্টি। এখন একটু বৃষ্টিটা ধরেছে, অমনি আমরাও বেরিয়ে পড়েছি। আর এই যে পাশেই আপনাদেরকে বলেছিলাম না জগৎ মুখার্জি পার্ক আছে, এই কবছর হলো এই পার্কটা ভীষণ নাম করেছে। তো এখন ওখানেও প্যান্ডেল শুরু হয়ে গেছে দুর্গাপুজোর। কি হচ্ছে এটা বলো? থিয়েটার হচ্ছে না, এটা ঠাকুর পুজোর প্যান্ডেল হচ্ছে। জার্মানিতে তো থিয়েটারটা প্রচণ্ড জনপ্রিয়। রনি ভাবছে বোধহয় এখানেও থিয়েটার হবে। আর গান শুনে ওর নাচ দেখুন একবার, আবার নাচতে নাচতে যাচ্ছ। এই যে এই বাজারটার কথাই আপনাদেরকে বলছিলাম, ছোটবেলা থেকেই আমরা এই বাজারটায় আসি। আর রবিবার হলেই আমি দাদা দুজনেই প্রচণ্ড পছন্দ করতাম এই বাজারটায় আসতে। শুরুতেই এখানটা সমস্ত মাছের বাজার, নানান রকমের মাছ, প্রচুর চিংড়ি উঠেছে দেখলাম আজকে। তবে আমরা ওখানে যে মাছগুলো পাই না, মানে ওই শিঙি, মাগুর, এই জিওল মাছগুলো আমার এখানে এসে খাবার প্রচণ্ড ইচ্ছা। আর কই মাছ, মানে দিশি কই যেটা, ওটা এখানে খুব ভালো পাওয়া যায়। আর জার্মানিতে তো কই মাছটা একদমই ভালো পাওয়া যায় না। কিন্তু মাছের বাজারটা একটু পরে করব। আজকে যেহেতু রবিবার, তাই আজকে বাঙালিদের তো মাটন খাওয়ার দিন, প্রথমেই চলে এসেছি তাই মাংসের দোকানে। আর বাবার আবার নির্দিষ্ট কিছু দোকান আছে, ওই দোকান থেকেই সবসময় জিনিস কেনে। তো এখানে বলে দিয়েছে কতটা মাংস দেবে, আর তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে কোন জায়গার মাংসটা। ওরা ততক্ষণ ওগুলো কেটে রেডি করছে। এরপর আমরা চলে এসেছি মাছের দোকানে। আর মাছের মধ্যে প্রথমেই নেব হচ্ছে ভেটকি মাছের ফিলেট। এখানে দেখুন গোটা ভেটকি কেটে কি সুন্দর করে ফিলেট বানিয়ে দেয়। তবে গোটা মাছটাই যে আপনাকে নিতে হবে এমনটা নয়, আপনি যতটা ফিলেট নিতে চান ততটাই নিতে পারেন। মেনলি হচ্ছে এটা দিয়ে আমরা ফিশ ফ্রাই বানাই। তো এখান থেকে নিয়ে নেব কিছুটা ফিশ ফ্রাইয়ের মাছ, মানে ওই গুনে গুনেই নেব। আমরা তো 4 জন আছি, তো ওই 8-10টা মতন মাছ নিয়ে নেব। এটাও ছাড়াতে দিয়ে বাবা চলেই যায়, কিন্তু আমি ভাবলাম একটু আপনাদেরকে দেখাই কিভাবে এই মাছটা রেডি করে। প্রথমে একদম মাঝখান থেকে 2-8খানা করে নিয়ে এবার ছালটা ফেলে দিল। তারপর সুন্দর করে মেপে মেপে দেখুন এবারে পিসগুলো কাটছে। এক্ষেত্রেও আবার মাছটাকে 2-3 ভাগে ভাগ করে নেয় মেপে মেপে। তারপর আবার এই প্রত্যেকটা পিস থেকে এরকমভাবে স্ল্যান্টিং করে করে পাতলা পাতলা মাছের ফিলে বার করে। আমাদের ওখানে ফিলেট তো একদম ফ্রোজেনই পাওয়া যায়, তো এইভাবে কাটাটা রনি কোনোদিনও দেখেনি, খুব মন দিয়ে দেখছে। তবে যে জ্যান্ত মাছগুলো লাফাচ্ছে ওইগুলোও দেখতে চাইছে। চলুন ওদিকটায় যাই। লাফাচ্ছে, কি করছে মাছগুলো? এরম করে লাফাচ্ছে, তখন এরম করছে। কোনটা লাফাচ্ছে রে? এই মাছটা লাফাচ্ছে, আবার কি করছে? এরম এরম। এই তোর গায়ে চলে আসলে কি হবে? লাফিয়ে লাফিয়ে তোর গায়ে চলে আসলে ওই দেখ সব দেখ, এগুলো কি রে? কি এগুলো? হ্যাঁ এটা শিঙি মাছ। মাছ ধরছে দেখেছো কিরম করে মাছ ধরছে? চারটে কই, মাগুর সব মাছ নেওয়া হয়ে গেল। এবার এসেছি সবজি বাজারটাতে। এখানেও বাবার কিছু নির্দিষ্ট দোকান আছে যেখান থেকে বাবা বাজার করে। সাধারণত এখানেও ব্যাগ রেখে দিয়ে বাবার যদি ওই চাল, ডিম এসব নেওয়ার থাকে সেগুলো নিয়ে আসে। আর তারপর এখান থেকে একটা রিক্সা নিয়ে সোজা বাড়ি। তো আমাদের রিক্সা ঠিক করা হয়ে গেছে, ওখানে ব্যাগটা রেখে দিয়ে যাচ্ছি একটু ফলের বাজার করতে। খুব বেশি কিছু কিনবো না, ফল অলরেডি আছেই বাড়িতে। তবে মা বলছিল একটুখানি পেয়ারা নিয়ে যেতে, সেটাই নিতে এলাম। চলুন, হয়ে গেছে সব কিছু নেওয়া। এবার ওটা ব্যাগে ঢুকিয়ে দিয়ে যাবো এবার বাড়ি।
এই রিক্সাগুলো আমার একটুখানি কষ্টই লাগে, যেহেতু হাতে টানা রিক্সা, কিন্তু এখানকার হেরিটেজ রিক্সা বলে কথা, মানে কলকাতার। তাই খুব ইচ্ছা ছিল রনিকে এই রিক্সাগুলো একবার হলেও চড়ানোর। আর এখানে তো এরকম হাতে টানা রিক্সাই এখনো চলে, সাইকেল রিক্সা তো খুব একটা কিছু হয়নি। আর জানেন, যেহেতু এটা হাতে টানা রিক্সা, তাই আমার বাবা একজন যায় যখন, তখন যে ভাড়া দেয়, আবার সাথে যদি অন্য কেউ থাকে তখন ডবল ভাড়া দেয়। মানে এখন যেমন আমি আর রনি যাচ্ছি, বা কখনো যদি মা আসে তখন ডবল ভাড়া দেয়। কারণ বাবার মনে হয় একজন মানুষকে টানতে যে কষ্ট করতে হয়, দুজন মানুষকে টানতে হয়তো এর থেকে ডবল কষ্ট করতে হয়, এই কারণেই। তো এখন এই উত্তর কলকাতার অলিগলি দিয়ে ফিরছি আমরা বাড়ি। ওদিকে গতকাল গেছিলাম আমার এক কলেজের বান্ধবীর সাথে দেখা করতে। ওরও একটা মেয়ে আছে রনির থেকে একটু ছোট, একটু মানে প্রায় 1 বছরের ছোট। ওর মেয়ে তো আসার সময় কি কান্না, কেন আমরা চলে যাচ্ছি। কিন্তু কি করব বলুন, সময়কে তো আর ধরে রাখা যায় না। তাই যতটা পারা যায় এভাবেই ক্যামেরার মাধ্যমে স্মৃতির খাতায় তুলে রাখি দিনগুলোকে। আপনাদের সঙ্গে আমিও যখন আবার এই ভিডিওটা দেখব, মনে পড়বে এই দিনগুলোর কথা। হয়তো রনি যখন বড় হয়ে দেখবে, তখন দেখতে পাবে ও কিভাবে এই দিনগুলো কাটিয়েছে। চলুন, গল্প করতে করতে চলে এলাম বাড়ি। আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। আর দাঁড়ান, যাওয়ার আগে এই রিক্সাতে রনির একটা ফটো তুলে রাখি। ও নেমে গেছিল রিক্সা থেকে, তাই বললাম আরেকবার ওঠ, একটা ফটো তুলে দিই। হ্যাঁ, একা বসে আছো? কোথায় বসেছো? হ্যাঁ, নামিয়ে দেবো। তুমি কোথায় বসেছো? নামিয়ে দেবো। আচ্ছা, এসো।